আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ভোট বাক্স একটি করতে কাজ চলছে। তার মানে একটা ভোটের বাক্স থাকবে, সব দল মিলে, ইসলামী দলগুলো মিলে তাদের একটা প্রতীক থাকবে বা একটা জোট থাকবে এবং একটা ভোটের বাক্স থাকবে, যাতে সেই বাক্সে ভোট দিয়ে মানুষ ইসলামী দলগুলোকে জয়যুক্ত করে এবং তারা ইসলামী শাসন কায়েম করবে। এই হচ্ছে চরমোনাই পীরের বক্তব্য। আসলে আমি ঠিক জানি না চূড়ান্ত লক্ষ্যটা কি। বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এটাকে ইসলামী শাসন বানানোর কোনো স্কোপ আছে কিনা সংবিধান পরিবর্তন করে সেটাও হয়তো সামনে আমরা দেখব। আর এই মুহূর্তে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ করার যে আওয়াজ, সেই আওয়াজ যথেষ্ট পরিমাণ এটা নিয়ে তোলপাড় হচ্ছে। চরমোনাই পীর বরিশালে জামাতের আমিরের সাথে বৈঠক করেছেন, তারপর দিনই খেলাফত মজলিস বৈঠক করেছে বিএনপির সাথে। তার মানে ইসলামী দলগুলো যে একটি বাক্স হবে, ভোটের একটি বাক্স হবে, সেটা সম্ভবত নাও হতে পারে। বিএনপিও তৎপর, কারণ বিএনপিও ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। তবে দল হিসেবে তারা গণতান্ত্রিক দল, তারা নির্বাচিত হলে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে সত্যিকারের, এটা তারা বলছে। আর চরমোনাইয়ের পীর বলছে যে ইসলামী শাসন কায়েম করবে। এখন দেশে কি আগামীতে ইসলামী শাসন হবে নাকি গণতান্ত্রিক শাসন হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এটা একটা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, এটা সত্য। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো যেন একটি মাত্র ভোট বাক্স হয়, সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এই কথা বলেন। সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল। বলছি ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়। দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলন নেতারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। এখন এই যে ইসলামী দলগুলোর নিয়ে যে জোট করার যে চেষ্টা ইসলামী আন্দোলনের বা জামাতে ইসলাম, সেটার মধ্যেও একটা রাজনৈতিক একটা বিভাজন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে ইসলামী দলগুলো আর এক জায়গায় থাকলো না, তারা এখন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। ভালো, এখন যার যার অবস্থান থেকে সে শক্তি বলয় নিয়ে নির্বাচন করুক, কিন্তু মধ্যগত বাংলাদেশের আগামী শাসন ব্যবস্থাটা কোনটা থাকবে, ইসলামী শাসন ব্যবস্থা নাকি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটাই যেন এখন মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে আগামীতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।